জীবনে ঝুঁকি নিয়ে বাংলাদেশ থেকে পালাতে হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক কোচ চন্দিকা হাথুরুসিংহে। শৃঙ্খলা ভঙ্গের কঠিন অভিযোগ নিয়ে যখন দেশ ছাড়েন তখন বাংলাদেশে চলছে রাজনৈতিক পালাবদল। একজন খেলোয়াড়ের গায়ে হাত তুলেছেন এমন অভিযোগের প্রমাণ পাওয়ার সাপেক্ষেই লঙ্কান এই কোচকে চাকরি থেকে সরিয়ে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিলেও কথা বলার কোনো সুযোগ দেওয়া হয়নি এই কোচকে। অস্ট্রেলিয়ার সংবাদ মাধ্যম কোড স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ দলের সাবেক কোচ এমনটাই জানিয়েছেন। কোড স্পোর্টসের বরাতে হাথুরুকে নিয়ে এমন প্রতিবেদন করেছে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজও। বাংলাদেশ থেকে বিদায়ের আগের ঘটনার বর্ণনা দিতে গিয়ে বর্তমানে পরিবার নিয়ে অস্ট্রেলিয়ায় অবস্থানরত হাথুরুসিংহে বলেছেন, আমার উদ্দেশ্যে বাংলাদেশের সিইওর শেষ কথাটি ছিল আমার চলে যাওয়া উচিত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ ব্যাপারে বোর্ডের কাউকে কিছু বলার দরকার নেই। আপনার কাছে কি বিমানের টিকিট আছে? এটা আমার কাছে একটা সতর্কীকরণ সংকেত মনে হলো। তখনই আমি একটু ভয় পেয়ে গেলাম। 56 বছর বয়সী কোচ আরও বলেন, সাধারণত বাংলাদেশে ভ্রমণের সময় আমি একজন গাড়ি চালক এবং একজন বন্দুকধারী পেতাম। সেদিন তিনি বললেন, আপনার সঙ্গে কি আজ বন্দুকধারী এবং গাড়ি চালক আছেন? আমি বললাম, না, আমার সঙ্গে শুধু গাড়ি চালক আছেন। এরপর হাথুরুসিংহে বলেন, আমি সোজা ব্যাংকে গেলাম। বাংলাদেশ ছাড়ার জন্য টাকা তোলার চেষ্টা করছিলাম। আমি যখন ব্যাংকে ছিলাম তখন টিভিতে একটি ব্রেকিং নিউজ এলো, চন্ডিকা চাকুরিচ্যুত একজন খেলোয়াড়কে লাঞ্ছিত করেছেন। এটা দেখে ব্যাংকের ব্যবস্থাপক বললেন, কোচ, আমি আপনার সঙ্গে যাব। মানুষ আপনাকে রাস্তায় দেখে ফেললে সেটা আপনার জন্য নিরাপদ হবে না। সাক্ষাৎকারে হাথুরুসিংহে এরপর বলেন, এবার আমি আতঙ্কিত হয়ে পড়লাম, কারণ আমাকে বাংলাদেশ থেকে বের হতে হবে। আমার এক বন্ধু আমাকে বিমানবন্দরে নিয়ে গিয়েছিলেন। আমি একটি টুপি ও হুডি পরেছিলাম। কোনো ধরনের সুরক্ষা ছিল না। সিঙ্গাপুর এয়ারলাইন্সের মধ্যরাতে ফ্লাইটে আমি বাংলাদেশ ছেড়েছিলাম। বিমানবন্দরে গ্রেপ্তার হওয়ার আশঙ্কাও করেছিলেন 2 মেয়াদে প্রায় 6 বছর বাংলাদেশের প্রধান কোচের দায়িত্বে থাকা হাথুরুসিংহে। তিনি বলেন, বাংলাদেশ ছেড়ে পালানোর চেষ্টা করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাকে বিমানবন্দরে গ্রেপ্তার করতে পারত। সেখানে এমনও ঘটেছে যে আগের সরকারের একজন মন্ত্রী দেশ ছেড়ে পালানোর চেষ্টা করলে রানওয়েতে বিমানটি থামানো হয়েছিল এবং তারা তাকে বিমান থেকে বের করে এনেছিল। আমার মনে তখন এসবই ঘুরপাক খাচ্ছিল। তারপর প্রবেশপথে এক্স-রে মেশিনের সামনে বিমান বাহিনীর এক কর্মকর্তা আমাকে বলেন, আমি দুঃখিত কোচ, আপনি চলে যাচ্ছেন বলে আমি খুব দুঃখিত। তিনি আমাকে বেশ আবেগপ্রবণভাবে আরও বলেছিলেন, আমি তাদের দেশের জন্য কিছু করেছি, তবে আমি আমার জীবন নিয়ে ভীত ছিলাম। এই সাক্ষাৎকারে বিসিবি বর্তমান সভাপতি ফারুক আহমেদের দিকে আঙুল তুলে হাথুরু আরও বলেন, আমি কখনোই কোনো খেলোয়াড়ের সঙ্গে ঝগড়া করিনি। তারা শুধু আমার চুক্তি বাতিলের চেষ্টা করেছে। এটি নতুন সভাপতির পূর্ব পরিকল্পিত সিদ্ধান্ত ছিল। এমনকি তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে বিসিবি তার কেরিয়ার শেষ করে দিয়েছে বলে দাবি টাইগারদের প্রধান কোচের দায়িত্বে থাকা হাথুরুর। তিনি বলেন, ক্রিকেটই আমার সবকিছু, কারণ এটিই আমার কেরিয়ার। তারা আমাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে উল্টো অভিযোগ এনে আমার কেরিয়ার ধ্বংস করে দিয়েছে।